এ আমার পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে বললেন, এ আমার দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাকে 30 পারা কোরআন দিলাম। কোরআনটা নিয়ে একবার চিন্তা করে দেখো, ওই কোরআনটা কোথায় ছিল? কোরআনটা তখন নাজিল করলাম আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআনের প্রথম সূরা আলাকের 5টা আয়াতকে নাজিল করলেন। আল্লাহ বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকা আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই কোরআনটা 30 পারা কোরআন দিয়ে বলে দিলেন, আমি আল্লাহ কোরআন দিলাম। কোরআনটা একদিন আমি আল্লাহ কোরআন পাঠাইনি, কোরআনটা পাঠাতে 23টা বছর সময় লেগেছে। একদিন গোটা কোরআনটা পৃথিবীর জমিনে নাজিল করেনি। মুফাসসিররা তাফসীরের মধ্যে লিখেছেন, কোরআনটা আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী জিবরিল আমিন যখন কোরআনটা নিয়ে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোরআনটা গারে হিরাতে যখন রাসূলের উপরে কোরআনটা নাজিল হচ্ছেন, কোরআনটা নিয়ে আসার পরে আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে বললেন, জিবরিল রাসূলকে ধরে ছেড়ে দিয়ে বললেন, বুকে সিনায় চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা কারাই একরা শব্দের অর্থ পড়ো। এ পৃথিবীর মানুষের একবার চিন্তা করলে না, আল্লাহ কোরআনে প্রথম শব্দটাই ইকরা দিয়েছেন। ইকরা দেওয়ার মানে এটা কি? ইকরা কারাই একরা, আল্লাহ তো পড়তে পড়েছে। একবার বিবেককে জিজ্ঞাসা করুন, একবার বিবেককে প্রশ্ন করুন, আমাদের ঘরে কতগুলো ছেলে মেয়েরা আমরা প্রত্যেকে কোরআন শরীফটা পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষেরা পৃথিবীতে চলে যাবার আগে আমি আল্লাহ কোরআন দিলাম। পবিত্র কালামুল্লাহ শরীফের সঙ্গে সম্পর্ক তৈরি করলে এমন সম্পর্ক জীবন তৈরি করুন, কোরআনের জীবনটা তৈরি করতে পারলে, কোরআনের মধ্যে জীবনটা গড়তে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এহকাল পরকাল জন্য আমার আপনার জন্য এই জীবনটা গড়ার কারণে দুনিয়ার জীবনটা যেমন আল্লাহ কল্যাণ করবেন, কবরে চলে যাবার পরে ওই জীবনটা আমার আপনার জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আমার পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ, তোমরা আমাকে, আমার আল্লাহকে তোমরা কখনো ভুলে যেও না। বান্দা সারা গুনাহ করার পরে, কখনো সাগিরা গুনাহ বান্দা করেছেন, কখনো কাবিরা গুনাহ করলেন, গুনাহ করার পরে ওই গুনাহটা করার পরে নামাজের পাটিতে দাঁড়িয়ে যান। নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করুন। রাতের অন্ধকারে মসজিদের কোণে দাঁড়িয়ে যান, নামাজের কোণে দাঁড়িয়ে কান্নাকাটি করতে, রব্বুল আলামিন আজকে নাজার কোন গুনার কারণে, কোন কথার কারণে কি গুনাহ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই পৃথিবীর বান্দা বান্দিরা গুনাহ করার পরে কুলি আইয়াবাদিল্লাযিনা আসরাফুনা আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই বান্দা বান্দি গুনাহ করার পরে একবার বিবেককে জিজ্ঞাসা করলে না, নফসের পরে জুলুম করার পরে, নফসের প্রতি অত্যাচার করার পরে, নামাজের পাটিতে দাঁড়িয়ে রাতের অন্ধকারে আল্লাহর গুনার কথা স্মরণ করে চোখের পানিগুলো ধরে যখন কাঁদতে চোখের পানিগুলো গুনার কারণে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, ওই আমার বান্দা বান্দির চোখের পানিগুলোকে ফেলে দিও না একটা জায়গায়, একটা সুন্দর একটা পেয়ালায় ওই চোখের পানিগুলোকে তুলে রেখে দাও। জাহান্নামের আগুনের কোন আগুন যখন দাও করে জ্বলতে থাকে, মানুষের আমলনামা গুনাহ করার কারণে ওই চোখের পানিটা ওই পানিতে ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে যায়। একবার বিবেককে জিজ্ঞাসা করুন, একবার বিবেককে প্রশ্ন করুন, জীবনে কতটা গুনাহ করেছি? না সাগিরা গুনাহ করেছি, না কাবিরা করেছি, জিনা ব্যভিচার করেছি, হিংসা বিদ্বেষ করেছি? কোন গুনার কারণে পৃথিবী থেকে মানুষ চলে যাওয়ার পরে একবার কখন রাতের অন্ধকারে বসে তাহাজ্জুদের নামাজে বসে যান, বসে কি আল্লাহ পাকের কাছে কখনো চেয়েছেন, আল্লাহ সারাদিন কত গুনাহ হয়েছে, চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কাঁদুন। আল্লাহ বলে, বান্দা পৃথিবীতে কোথায় চলে যাবে? কে আছে তোকে বাঁচাবে? পৃথিবীর কোনো সম্পদ তোকে বাঁচাতে পারে না, টাকা পয়সা তোকে বাঁচাতে পারে না, আত্মীয় স্বজন তোকে বাঁচাতে পারে না। কবরে যেমন মায়ের পেট থেকে যেমন এসেছি ঠিক তদ্রূপ আবার ঠিক ওইভাবেই চলে যেতে হবে। সেদিন আল্লাহ পাক হিসাব নেওয়ার জন্য বান্দা বান্দিকে ডেকে জিজ্ঞাসা করবেন। সেদিন কিন্তু কেউ আর ছাড় পাবো না। পৃথিবীতে চলে যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের ময়দানে মাহশারের একজন মহিলাকে উঠে দাঁড় করাবেন। মহিলাটিকে ডেকে জিজ্ঞাসা, তার হিসাব নিকাশ হয়ে গেল। জিজ্ঞাসা করার পরে জাহান্নামে যাওয়ার জন্য তার রাস্তা তৈরি হয়ে গেছে। মহিলা জাহান্নামী।
চলে যাচ্ছে জাহান্নামে। তা বলে আল্লাহ তো আপনি আমাকে জাহান্নামে দেবেন, তার কোনো দুঃখ নেই, কিন্তু আমি জাহান্নামে যাওয়ার আগে একজন মহিলা জাহান্নামে যাওয়ার আগে 4 জন পুরুষকে দাঁড় করাবে, যা আমাকে জাহান্নামে দেবেন আল্লাহ, আমি যাব, তা আমি যাওয়ার আগে আমার পিতাকে একবার ডাকেন। একটু গভীরভাবে শুনুন, যে আমার পিতাকে ডাকেন, আমার যিনি জন্ম দিয়েছিলেন আমার পিতাকে ডাকেন। কিসের জন্য দাঁড়িয়ে? জাহান্নামে যাওয়ার জন্য তো ফাইসাল্লাহ হয়ে গেছে, চলে যাও, সমস্ত হিসাব নিসাব তো ক্লিয়ার। পিতাকে ডাকা হলো। পিতাকে ডাকার পরে জিজ্ঞাসা করলেন যে কেন, কি কারণে, আজকে কি কারণে? যে পিতাকে, যে আমি যখন পৃথিবীতে আল্লাহ আমাকে ভূমিষ্ঠ হওয়ার পরে, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর আস্তে আস্তে পিতার ঘরে লালন পালন হয়েছি। লালন পালন হয়ে শরিয়াতের কোনো নির্দেশ নামা, এবং শরিয়াতের মহিলাদের জন্য পর্দা করাটা কি ফরজ। একক তো নামাজ কাজা হয়েছে তার জন্য গুনাহ, শরিয়াতের অন্য হুকুম আহকামগুলো মেরেছে তার জন্য, না মানতে তার জন্য গুনাহ। কিন্তু একজন মহিলাদের শরিয়াতের সমস্ত নিয়ম কানুন কেনা পর্দা বাদে যদি অহিয়াত বেহার কণার মতো যদি ঘুরে বেড়ায়, আল্লাহ পাকের দরবারে ক্ষমা হওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। যে পিতার ঘরে এতদিন লালন পালন হয়েছি, আমাকে কখনো পর্দার কথা বলেনি, আমাকে কখনো কোরআনের শিক্ষা দেয়নি, আমাকে কোনো হাদিসের কথা শোনায়নি। শরীয়তে যখন আমার পাটা নোংরা পথের দিকে বেরিয়ে চলে গেছেন, আমার পিতা কখনো আমাকে বাধা দেয়নি। সুতরাং আজকে আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার পিতাকে নিয়ে আমি জাহান্নামে, আমার পিতাকেও জাহান্নামে দেন। দ্বিতীয় নাম্বার কি আরজু? দ্বিতীয় নাম্বার বললেন আমার বড় ভাইকে ডাকে। চলে আসা পিতা চলে আসার পরে বড় ভাইকে ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করা হলো যে আমি যখন লালন পালন হয়েছিলাম ঠিক তদ্রূপ ভাবে শরিয়াতে যে সমস্ত হুকুম আহকামগুলো আমার উপর ফরজ ছিল, আমার বড় ভাই থাকা সত্ত্বেও সেগুলোকে আমাকে নিষেধ করেনি। নিষেধ না করার কারণে যতগুলো নোংরামি হয়েছে, আজকে পিতার ঘরেতে যতদিন ছিলাম আমার ভাইকেও, তাকেও আমি জাহান্নামে যাব, তাকেও আমি নিয়ে যেতে চাই। মেয়েটা বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর ঘরেতে চলে আসলো। স্বামীর ঘরেতে চলে আসার পরে তখন বললেন আমার স্বামীকেও ডাকেন। পিতা মাতার ঘরে চলে, স্বামীর ঘরে তখন চলে আসার পরে আমার স্বামী আমাকে কখনো, আমি টিভি দেখেছি, আমি ভিডিও দেখেছি, আমি অডিও দেখেছি, আমি সমস্ত নোংরামি কর্ম করেছি, আমার স্বামী কখনো পর্দা করতে এই সমস্ত কাজে কখনো বাধা দেয়নি। সুতরাং বাধা না দেওয়ার কারণ আজকে আমার করুণ পরিস্থিতি, আমি যেতে চাই, কিন্তু তার আগে আমার স্বামীকেও নিয়ে যেতে চান, এবং তার সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ডাকেন। যে আমি যখন নোংরা কর্ম যখন এগিয়ে গেছেন, একটার পর একটা গুনার দিকে ধাবিয়ে গেছেন, আমার ছেলে কখনো আমাকে নিষেধ করেনি, কোনো অবস্থাতে নিষেধ করেনি। এই নিষেধ না করার কারণে আজকে একজন মহিলা পুরুষ যখন জাহান্নামে প্রবেশ করবে, আর জাহান্নামে প্রবেশ করার আগে চারটে পুরুষকে জাহান্নামে নিয়ে তারপরে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং সেই জন্য যুবক বন্ধুদের মনে রাখা দরকার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন পৃথিবীর শান্তি কখনো মানুষের ঘরে আসে, মানুষ যখন বিবাহে যখন জড়িয়ে পড়ার পরে, যে এমন স্ত্রী, কিছু স্ত্রীর ঘরে আসার পরে কখনো তাদের শান্তি ফিরে ঘরে আসার পরে, আবার কিছু স্ত্রীর ঘরে আসার পরে দেখা যায় জাহান্নামের মতো দাউ দাউ আগুন জ্বলে। কথা ঠিক না ভুল? সেই জন্য রসুল পাক সাল্লাম যখন মাইদান মাসে 27 রজব, গত মাস গেছে মেরাজের মাস, এর আগে মাসটা গেছে রজবের মাস, চলছে শাওয়াল মাস, পরে আগামীতে আসবে রমজান মাস। সুতরাং এই শাওয়াল মাসের আমি, সেজন্য 27 রসুলের মেরাজ হয়েছিল। মেরাজের রসুল যখন গেলেন, যাওয়ার পরে সমস্ত জায়গা ঘুরে যখন আল্লাহ পাক রসুলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসটা কমপ্লিট করে যখন রসুল যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন, জাহান্নামের ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন যে বেশিরভাগ পুরুষের তুলনায় মহিলারা বেশি জাহান্নামী। আল্লাহ পাক রসুল জিবরিলকে ডেকে জিজ্ঞাসা করলেন, ইয়া কি ভাই জিব্রাইল, পুরুষের তুলনায় মহিলারা কেন বেশি জাহান্নামী? আমি যত জায়গায় ঘুরলাম দেখলাম পুরুষের তুলনায় মহিলারা বেশি জাহান্নামী। রসুল যখন এই সমস্ত মহিলাদের এই সমস্ত জাহান্নামের আযাবগুলো দেখছেন আর কান্নাকাটি করে জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন, আপনি একবার বলে দিন কি করুন, এরা কি এমন কর্ম করেছেন যে কর্ম করার কারণে আজকে যে লজ্জাস্থানে রক্ত এবং
ঝরে পড়তেন। একজন মহিলাকে দেখতে পেলেন, একটা দলকে দেখতে পেলেন, তাদের লজ্জাস্থানে রক্ত এবং পুঁজ কষানোগুলো ঝরে পড়ছে। রসুল দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ডুগরে ডুগরে চোখে থেকে পানি পড়ছেন, এবং পড়ার পর জিবরাইল বলেন, এরা হল ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলারা পৃথিবীতে এমন নোংরা কর্ম করেছিল, জিনা ব্যভিচার করার কারণে কি মহিলা কি পুরুষ, আল্লাহ আজকে তাদের জাহান্নামের ভিতরে, এই জাহান্নামের আল্লাহ এই আযাবে তাদের গ্রেফতার রেখেছেন। পরক্ষণে জিজ্ঞাসা করলেন, পুরুষের তুলনায় মহিলারা কেন বেশি জাহান্নামে? আল্লাহ পাকের রাসূল বললেন, তাকফুরুনাল্লাহ ওয়া তাকফুরুনাল আশিরা। রাসূলের হাদিসের ডেফিনেশন দিয়ে বললেন, এরা বেশিরভাগ স্বামীদের অভিসম্পদ দেয়। এই অভিসম্পদ দেওয়ার কারণেই, এই নোংরামি করার কারণে, তাদের সঙ্গে সত্যের ব্যবহার না করার কারণে, স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার না করার কারণে, এই দুনিয়াতে পৃথিবীতে যে কদিন ছিল তাদের অবদ্ধ চলাফেরার কারণে আল্লাহ পাক আজকে তাদেরকে জাহান্নামের আগুন, পুরুষের তুলনায় তাদের আমলনামা যা করেছিল, নামাজ পড়েছে নামাজ কবুল হয়নি, রোজা করেছে রোজা কবুল হয়নি, নফল নামাজ সেগুলোও কবুল হয়নি, কোরআন তেলাওয়াত করেছিল, এত আমলনামা করার পরেও স্বামীর অহিয়াতে নোংরামি, তার নির্দেশ না মানার কারণে আজকে তারা পুরুষের তুলনায় বেশি জাহান্নামী। একটা ইবাদত আল্লাহ পাকের দরবারে গৃহীত হয়নি। সেজন্য মনে রাখতে হবে, রাসূল পাক সাল্লাম জানিয়েছেন, যখন কোনো ছেলে বিবাহের জন্য আগিয়ে যাবে, আর বিবাহের জন্য আগিয়ে যাওয়ার জন্য রাসূল সাল্লাম বলেন, 4টে জিনিসকে, একটি মেয়ের ভিতরে 4টে গুণকে ফলো করবে। শুধু রূপ চেহারা দেখেই বিবাহের দিকে আগিয়ে যাবে না। 4টে গুণকে যেন একজন পুরুষ যেন অবশ্যই এই 4টে গুণকে দেখায়। শরীয়তের একটি মেয়ের 2 হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত একটি মহিলার এতটুকু দেখাই শরীয়তে জায়েজ। বলে কি গুণ থাকা দরকার একটা মহিলা বিবাহ করার জন্য, তার কোন কোন গুণগুলো থাকা দরকার? আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়ে বললেন, এ আমার পৃথিবীর মানুষ, উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে বললাম, বাবা, এই জওয়ান যুবকেরা বিবাহ করার জন্য, কোন মহিলাকে বিবাহ করার জন্য ওই মহিলার 4টে গুণকে দেখবে। প্রথম নাম্বার গুণ হলো মালিহা, তার সম্পদ আছে কিনা দেখবে, টাকা পয়সা বাড়ি গাড়ি। রাসূল সাল্লাল্লাহু জানিয়ে দিয়ে বললেন, বাবা, ওই পুরুষটা বিবাহ করার জন্য তার সম্পদ আছে কিনা এটা খেয়াল করবে। দ্বিতীয় নাম্বার বললেন ওয়ালা হাসাবিহা, দ্বিতীয় নাম্বার রাসূল বললেন, বাবা, দ্বিতীয় নাম্বার হলো তার বংশমর্যাদা ঠিক আছে কিনা এটাও খেয়াল করবে। তৃতীয় নাম্বার গিয়ে বললেন ওয়ালি জামালিহা, তৃতীয় নাম্বার বললেন তার রূপ সৌন্দর্য খেয়াল করবে। রূপ সৌন্দর্যের দিকে ধাবিয়ে যেও না, রূপ সৌন্দর্যের দিকে তোমরা এগিয়ে যেও না। রূপ সৌন্দর্য দেখার পরে চতুর্থ নাম্বার গিয়ে রাসূল বললেন ওয়ালা দীনিয়া, এই 4টে গুণের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু বললেন, এই 4টে গুণের মধ্যে প্রথম নাম্বার হলো তার সম্পদ আছে কিনা, দ্বিতীয় নাম্বার বললে তার বংশমর্যাদা আছে কিনা, তৃতীয় নাম্বার গিয়ে বললেন তার ভিতরে তার সৌন্দর্য চেহারা আছে কিনা, চতুর্থ নাম্বার গিয়ে যখন বললেন ওয়ালা দীনিহা, যদি তার মধ্যে দিন না থাকে, শরীয়তের এই 3টে গুণ না থাকলেও তার মধ্যে যদি দিনটা থাকে, ওই দিনটাকে গ্রহণ করার জন্য ওই মোবাইলকে তোমরা বিবাহ করো। প্রথম নাম্বার গুণ সম্পদ, বংশমর্যাদা এবং তৃতীয় সৌন্দর্য। এই 3টে দেখার পরে দেখলে 3টে সবটা মাইনাস। তারপর রাসূল চতুর্থ নম্বরে গিয়ে হাদিসের ব্যাখ্যায় বলছেন যে, চতুর্থ নম্বরে গিয়ে বলছেন এগুলো না থাকার পরেও যদি তার ভিতরে যদি দেখো, সে যদি দেখতে যদি খারাপও হয়, যদি সামলা যে কোনো চেহারা হোক না কেন, যদি তার ভিতরে দিনে শরিয়াতের যদি জ্ঞান থাকে, তোমরা ওই দিন শরিয়াতের জ্ঞানটাকে প্রাধান্য দিয়েই ওই মহিলাটাকে তোমরা বিবাহ করো। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, এই হাদিসের ভিতরে জানিয়ে দিয়ে বললেন, বাবা, আল্লাহ পাকের রাসূল একজন সাহাবীর কথা মনে পড়ে যায়। সাহাবীটার নাম হলো গোরাবুল আরব। একবার বিবেককে জিজ্ঞাসা, বিবেককে প্রশ্ন করুন। আল্লাহ পাকের রাসূলের সাহাবী গোরাবুল আরব, তার এমন দেখতে ছিল, চেহারা দেখলে কাকের মতো কালো বলা হয়। ওই আরবের মানুষ তাকে দাঁড় কাক বলতো, আর কাকের সঙ্গে তাকে তুলনা করেছেন। এ আমার যুবক বন্ধুরা, আমার বক্তৃতা মাথায় রাখুন, আমি বেশি লম্বা চওড়া করতে চাই না। আল্লাহ পাকের রাসূলের
সাহাবী এই গোরাবুল আরবকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা গোরাবুল আরব, তুমি কি বিবাহ করেছো? গোরাবুল আরব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার মতো কালো বলে কেউ আর মনে হয় না, আমার মতো এক তো দেখে দেখতে কুৎসিত কেউ নেই, আমাকে আরবের লোক আমাকে দাঁড় কাক বলে জানে, আমার এত চেহারা থাকে কালো, আমাকে কে বিবাহ করবে? আল্লাহ পাক রাসূল গোরাবুল আরবকে ডেকে বললে, বাবা সাহাবী, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, আমার কাছে ফিরে এসো। আল্লাহ রাসূল গোরাবুল আরবকে ডেকে জিজ্ঞাসা করার পরে নিজে হাত করে সুন্দর করে বসে একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখলেন। চিঠিটা লেখার পরে গোরাবুল আরবকে দিয়ে বললে, বাবা আমার সাহাবী, মনে দুঃখ নিও না, এটাকে নিয়ে মদিনার মক্কা শরীফে একজন ব্যক্তির নাম বলে দিই, ওই ব্যক্তির কাছে গিয়ে এই চিঠিটা নিয়ে তুমি তার হাতে পৌঁছে দেবে। এটাকে নিয়ে গিয়ে তুমি, আমি রসুল বললাম, তুমি বাবা দুঃখ করো না, মনে কষ্ট নিও না, এটাকে নিয়ে গিয়ে তুমি তার হাতে পৌঁছে দেবে বাবা। আল্লাহ পাকের রাসূলের সাহাবী গোরাবুল আরব ওই ডুগরে ডুগরে চিঠি আল্লাহ পাকের রাসূলের পত্রটা নিয়ে বাবা আল্লাহ পাকের রাসূল যে ব্যক্তির নাম বলেছেন ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরে চিঠি সম্পূর্ণ পড়া হয়ে গেল। পড়ার পরে শেষের বললেন, আমি যে চিঠিটা তোমাকে জামাই হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ পাকের রাসূল আমাকে এই পত্রটা পাঠানোর পরে ওই পিতার এত অর্থ সম্পদ, তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এত টাকা পয়সা সম্পদ থাকার কারণে এমন একজন কুৎসিত মেয়েকে, এমন একজন কুৎসিত ছেলেকে আর কখনো তা কোনো জামাই হিসেবে গ্রহণ করবে না। মেয়েটার নাম হলো হুরে মদিনা, এত মদিনার সব থেকে সুন্দরী রমণী। আল্লাহ পাকের রাসূল চিঠিটা পাওয়ার পরে ওই ব্যক্তি আর দেরি না করে ওই গোরাবুল আরবকে সাহাবীকে তাড়া করতে শুরু করলেন, কটু কথা বলতে শুরু করলেন। তোমার কি একবার ভয় হলো না? একবার বিবেককে জিজ্ঞাসা করলে না? নিজের চেহারার দিকে একবার তাকালে না? না তাকে আমার মেয়েকে বিবাহ করার জন্য ছুটে 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 মক্কা আমার কাছে চলে যেত। আল্লাহ পাকের রাসূলের চিঠিটা দেখার পরে উপর থেকে তাকিয়ে দেখলেন মেয়েটা পিতার সমস্ত কর্মগুলো ফলো করছেন। দেখার পরে পিতা যখন ছেলেটাকে যে সাহাবীকে তাড়া করতে শুরু করলেন, উপর থেকে নেমে এসে জিজ্ঞাসা করলেন, আব্বু বলে ডাক দিতে শুরু করলেন। এ আমার পিতা আমাকে এমন কর্ম করতে শুরু করলো, কি এমন জিনিসটা বলার পরে ওই চিঠিটা দেওয়ার পরে তুমি ওই ভদ্রলোকটাকে তাড়া করলে, তার কারণটা কি? একটা বারের জন্য আমার কথা শুনে যান, একটা বারের জন্য আমার কথা শুনো। মেয়েটা কাঁদতে কাঁদতে ডাকার পরে চিঠিটা আব্বুর হাত থেকে হাতে নেওয়ার পরে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়ার পরে জিজ্ঞাসা করলেন, এই চিঠিটা কে দিয়েছে একবার কি তুমি জানো? এটা কে পৌঁছেছে, এ দিয়েছে কে একবার দেখেছেন? আল্লাহ পাকের রাসূল পাঠিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা চিঠি পাঠিয়েছেন যে আমাকে বিবাহ করার জন্য একটা ছেলে একটা পাইগাম পাঠিয়েছেন। আর এই শরীয়তের এই নির্দেশটাকে ভুলে গিয়ে, রসুলের নীতি আদর্শটাকে ভুলে গিয়ে তুমি তাকে তাড়িয়ে দিচ্ছ। আমি ঠিক যে চিঠিটা রসুল পাঠিয়েছেন, আমি রসুল পাঠানোর পরে আমি আজকে রসুলকে যে এইভাবে তাড়িয়ে দাও, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমি ওই যে ছেলেটাকে তাড়িয়ে দিয়েছেন, আমি ওই ছেলেটাকেই বিবাহ করতে চাই। একবার চিল্লা আওয়াজ দিয়ে বলুন, একবার সকলে মিলিয়ে বলি না সুবহানাল্লাহ। ওই সময় দেখা গেল ওই মেয়েটার কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের পত্রটা লেখার পরে যে চিঠিটা আপনি পাঠিয়ে দিলেন আপনার হাতে পবিত্র হাতে লেখা, আমি আর থাকতে পারি না, কান্নাকাটি করলাম। আমি বললাম, বিদায় ডেকে ডেকে বললেন, হে আমার ছেলে, তুমি আর চিন্তা করো। তোমাকে আবার ছুটতে 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 পিতা ওই ছেলেটার কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, বাবা ও রসুলের সাহাবী, একবার চিন্তা করো, একবার চিন্তা করো। আমি আর বুঝতে পারিনি রসুল্লাহ চিঠিটা দিয়েছেন, আমি এই পাইগামটা কবুল করে নিলাম। এটাকে কবুল করার পরে তুমি বিবাহের জন্য প্রস্তুত গ্রহণ করো। তুমি আর দেরি করো, বিবাহের জন্য দেনমোহর লাগবে। দেনমোহর দেওয়ার মতো আমার কাছে টাকা নেই। আমি এত গরিব সাহাবী, আমি রাসূলুল্লাহর দরবারে এসেছি, আমি রাসূল আপনার বাড়িতে এসেছি। আপনার বাড়িতে আসার কোনো একটা উদ্দেশ্য, আপনার বাড়িতে কর্মের জন্য এসেছি। আপনি আমার যখন যে কর্ম বলবেন সেই কর্ম করার জন্য আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বারের জন্য আমার কাছে দিনমোহর বিবাহ করার জন্য, বিবাহ করতে গেলে দিনমোহরের টাকা তো দিতে হবে, এই টাকা দেওয়ার মতো আমার কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু বললেন, এই দিনমোহরের টাকা তো তুমি চিন্তা করো না, ও বাবা সাহাবী গোরাবুল আরব, চিন্তা করো না, আমি ওই দিনমোহরের টাকাটা আমি তোমার ব্যবস্থা করে দেবো, তুমি আর চিন্তা করো না। কিছু টাকা হাতে দিয়ে দিলেন। হাতে দেওয়ার পরে গোরাবুল আরব সাহাবী কিছু বন্ধু বান্ধবে নিয়ে বাজার করার জন্য তৈরি হয়ে গেল। বাজারে যখন চলে যাবার পরে সমস্ত কেনাকাটা করবেন, এমন সময় কেনাকাটা করতে 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 পিছন থেকে
থেকে একটা আওয়াজ শুরু হলো, যুদ্ধের দামামা বেঁধে গেল। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। ওই টাকাটা দিয়ে বললেন, ও দোকানদারকে বললেন, তুমি আমার বিবাহের পোশাক আর দেবে না, ওই টাকা দিয়ে, ওই পয়সা দিয়ে আমার জন্য ঢাল আর তরোয়ালটা আমার ব্যবস্থা করে দাও। যে টাকা দিয়ে আমার বিবাহের জিনিসপত্র কিনতে এসেছি, রসুলের যুদ্ধের ময়দানে ডাক এসেছে, আমি আর চাই না, আমি চাই যে যুদ্ধের জন্য ও টাকাটা রেখে, বিবাহের সরঞ্জামটাকে রেখে আমার জন্য সঙ্গে সঙ্গে যুদ্ধের ঢাল তৈরি করে দাও, ঢাল দিয়ে আমি যুদ্ধের ময়দানে চলে যাও। আল্লাহ রসুলের জিহাদের ডাক এসেছে। আব্বাজানের আমার ঠান্ডা মাথায় বক্তৃতা মাথায় রাখুন, আল্লাহ পাকের রাসূলের সাহাবী গোরাবুল আরব কাঁদে কাঁদে চলে গেল, ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধের পোশাকটা পরে যুদ্ধের ময়দানে হাজির হওয়ার পরে ডুগরে ডুগরে যুদ্ধ করতে করতে দেখা যায় যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামরা বেঈমান বেদিনদের সঙ্গে এই কোরআনটাকে প্রতিষ্ঠা করবার জন্য, দিনের দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য, কলমার দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য সাহাবা সাহাবীরা বেঈমান বেদিনদের সঙ্গে, বাতিলদের সঙ্গে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছেন। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ওই সমস্ত বাতিলদের সঙ্গে একের পর এক প্রত্যেকটা যুদ্ধে তারা দাঁড়িয়েছেন। শুধু ইসলামের দাওয়াতটা মানুষের ঘরে পৌঁছানোর জন্য, কোরআনের দাওয়াতটা প্রতিষ্ঠিত করবার জন্য। কখনো উহুদের যুদ্ধ, কখনো বদরের যুদ্ধ, কখনো খাইবারের যুদ্ধ, কখনো সিফফিনের যুদ্ধ, কখনো খন্দকের যুদ্ধ, কখনো হুনাইনের যুদ্ধ, প্রত্যেকটা জিহাদের ময়দানে আল্লাহ পাকের রাসূলের সাহাবা সাহাবীরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন কিসের জন্য? একমাত্র ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক, আল্লাহ রাসূলের বেশ কিছু সাহাবীরা শহীদ হলেন। রাসূল জিহাদের ময়দানে গেলেন, সমস্ত সাহাবীদের চেহারাগুলো দেখছেন যুদ্ধের ময়দানে। শহীদদের কখনো গোসল দিতে হয় না, রক্তমাখা শরীরটাই তাদের জন্য গোসল। একবার জোরে বলি। ঠিক এই পরিস্থিতির মধ্যে রসুল দেখতে দেখতে দেখতেন গোরাবুল আরব তিনিও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। শহীদ হয়ে যাওয়ার পরে তার দাফন মাতফনটা ওই অবস্থায় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রসুল কাঁদতে 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 সুন্দর সাহাবীদের লাশগুলোকে নিয়ে এক একটা গর্তের অনেকটা জায়গায় এক একটা সাহাবীদের লাশকে দাফন করবেন। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে গোরাবুল আরবের যেখানে মাজার দেবেন সেই গুরুস্থানে তিনি নেমেছেন। গোরাবুল আরবের লাগার পরেই তিনি দেখছেন, হঠাৎ তিনি কাঁদতে কাঁদতে টুমকে হেসে ফেললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ আপনি হেসে ফেললেন কেন কাঁদতে কাঁদতে? সাহাবীদের লাশগুলো এক একটা করে দাফন মাকফুনের জন্য ব্যবস্থা করছেন, হঠাৎ আপনি থমকে হেসে ফেললেন কেন? দাফন মাকফুনটা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ পাকের রাসূল সাহাবীরা জিজ্ঞাসা করে বলে, সাহাবী তোমরা জানো না আমি কেন কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে ফেললাম? গোরাবুল আরব দাড়কাক বলে তাকে মানুষ জানে, এত কালো চেহারা। বেলালের চেহারাটা কেমন ছিল? পৃথিবীর একমাত্র বেলাল যে আজান দিয়েছিল, বেলালের আজানের আওয়াজের পাল্লাটা যদি একটা পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর মুয়াজ্জিনের আজানের পাল্লাটা যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর মুয়াজ্জিনের পাল্লা থেকে বিলালের আজানের আওয়াজটা একমাত্র ভারী হয়ে যাবে। জোরে বলি, সকলে মিলিয়ে বলি চলুন নারে তাকবীর, আর আওয়াজ দিন নারে তাকবীর। বিলালের আওয়াজটা, বিলালের আজানটা, এত মানুষ আজান দিয়েছেন, কিন্তু বিলালের আজানটা আল্লাহ পাক স্বয়ং আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যেত। একবার জোরে বলি। বেলাল তো দেখতে ছিল কাকের মতো কালো, কোকিলের মতো কালো। রাসূল সাল্লাম তখন বললেন, হঠাৎ করলাম আমি এজন্যই হেসে ফেলেছিলাম, হাসার কারণটা আমার এটাই ছিল, হঠাৎ দেখতে পেলাম ফেরেশতারা হুরগুলো সবাই এসে ছুটাছুটি করছেন, কে আগে আসবে এসে গোরাবুল আরবের সঙ্গে দেখা করার জন্য। ফেরেশতার হুরিদের মধ্যে লড়াই লেগে গেছে, আমি রাসূল সহ্য করতে না পেরে সেই দিন আমি থমকে হেসে ফেলেছিলাম। একবার জোরে বলি, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বত করে। ভেবে দেখেছেন? সুতরাং আমি এতক্ষণ বলবার উদ্দেশ্য আমার এটাই, যদি আমি প্রথমেই বলেছিলাম পৃথিবীর এমন একজন ঘরে আসলে একজন মেয়ে যখন স্ত্রী হিসেবে তাকে গ্রহণ করে ঘরে আসা হয়, ঘরে আসা আল্লাহর রহমত বর্ষণ হয়। আর এই রহমত বর্ষণ হতে হতে ঠিক যে সেটিং না হয়, তাহলে আবার জাহান্নামের আগুন জ্বলতে থাকে। কথা ঠিক না বলুন?
আমার এত সময় বক্তৃতার মূল উদ্দেশ্য হলো এই জায়গাটায় আমি শুধু বোঝাতে চাইছি যে মানুষ আজকে আমরা রসুল সাল্লাম জাহান্নামে প্রবেশ করলেন, আর প্রবেশ করেই তিনি দেখতে পেলেন যে পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামী। আমরা আজকে নামাজের তাকিদ দিই না, আজকে আমরা রোজার তাকিদ দিই না, আমরা আজকে সমস্ত শরিয়াতে যে সমস্ত কোরআনের তালিমে আমরা দিই না। আর এগুলো তাকিদ না দেওয়ার কারণে আল্লাহ পাক রসুল বললেন এই সমস্ত মানুষগুলো যখন হিসাবের জন্য যখন তাদের দাঁড় করানো হবে, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা সকলেই দাঁড়িয়ে যাবে, তথাপি আল্লাহ পাক রসুল বললেন কিছু মানুষের আমলনামা তাদের মুখে ফিকে দেওয়া হবে। এত নামাজ পড়েছে, এত রোজা করেছে, নামাজ রোজা পড়ার পরেও ওগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি, নামাজও কবুল হয়নি, রোজাও কবুল হয়নি। সেই জন্য জীবন সঙ্গিনী তৈরি করতে হবে, এমন জীবন সঙ্গী আল্লাহ যেন জীবনটা এমনভাবে ফুলের মতো তৈরি করে, আল্লাহ যেন সেই সাংসারিক জীবনটাকে যেন আল্লাহ আমাদের ফুলের মতো তৈরি করে, এবং সেই ফুলের মতো তৈরি করার পরে গোটা পরিবারটা যেন আল্লাহ ইসলামিক পরিবার তৈরি করে। সকলেই উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা